শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা হিসাবের একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। প্রথমেই উদ্দীপকটি পড়ে নিই। মিস্টার জাবির মিয়া 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা, 80,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। জানুয়ারি 5 ব্যাংকে জমা দেওয়া হলো 20,000 টাকা। জানুয়ারি 10 বাকিতে ক্রয় 15,000 টাকা। জানুয়ারি 15 চেকের দ্বারা বিক্রয় 25,000 টাকা। জানুয়ারি 30 কমিশন পাওয়া গেল 4,000 টাকা। করণীয়গুলো কি দেখো। ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ, উপযুক্ত লেনদেনগুলোকে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করো। গ, উপযুক্ত লেনদেনগুলোকে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করো। এখন আমরা প্রথমেই ক নং প্রশ্নের সৃজনশীল সমাধান করব। ক নং প্রশ্নের সৃজনশীল সমাধানটি করতে গেলে জানুয়ারির 1 তারিখের যে লেনদেনগুলো আছে ওইগুলো নিয়ে সমাধান করতে হবে। জানুয়ারি 1 তারিখে কি বলছে? জাবির মিয়া নগদ 1 লক্ষ টাকা নিছে, আসবাবপত্র নিছে 80,000 টাকা এবং ঋণ নিছে 30,000 টাকা। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, জাবির মিয়া নগদ আছে 1 লাখ, আরো ঋণ নিছে 30,000, তাহলে তার নগদ টাকা কত হলো? 1,30,000। এখন আমরা সমস্যাটা সমাধান করব। নিচে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রথমে 2020 খ্রিস্টাব্দ জানু 1 নগদ 1 লক্ষ নিচে, আরো ঋণ নিচে 30,000, টোটাল হলো 1,30,000। এরপর আসবাবপত্র নিচে কত টাকার? 80,000, তার মোট হলো কত? 2,10,000। ঋণটা মাইনাস করতে হবে, মাইনাস ঋণ নিচে কত? 30,000। তাহলে তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ হলো কত? 1,80,000 টাকা। তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ হলো 1,80,000 টাকা। এটি হলো প্রারম্ভিক মূলধন। খ নং সৃজনশীল হিসাবের শ্রেণীবিভাগ সনাতন পদ্ধতিতে। হিসাবের শ্রেণীবিভাগ সনাতন পদ্ধতিতে প্রথমেই 1 তারিখে কি আছে? নগদ। তাহলে নগদান হিসাব। নগদান হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব সনাতন পদ্ধতিতে আসবাবপত্র হিসাব ও সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। তারপরে ঋণ হিসাব। ঋণ হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব। মূলধন হিসাব। মূলধন হিসাব ও সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। তারপরে ব্যাংকে জমা দেওয়া হলো। আমরা জানি যে প্রত্যেকটি লেনদেনের মধ্যে দুটি পক্ষ বা হিসাব খাত জড়িত থাকে। প্রত্যেক লেনদেনের মধ্যে দুটি পক্ষ বা হিসাব খাত জড়িত থাকে, এটা বলা হয় দ্বৈত সত্তা। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো, এখানে দুটি হিসাব খাত আছে, একটা হলো ব্যাংক হিসাব আর
নগদান হিসাব। ব্যাংক হিসাব আর নগদান হিসাব। ব্যাংক হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। ব্যাংক হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। আর নগদান হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। তারপরে বাকিতে ক্রয় 15,000 টাকা। এখানে দুটি পক্ষ কি কি? ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব। ক্রয় হিসাব সনাতন পদ্ধতিতে নামিক হিসাব। ক্রয় হিসাব সনাতন পদ্ধতিতে নামিক হিসাব। নামিক হিসাব। আর প্রদেয় হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব। 15 তারিখ চেকের দ্বারা বিক্রয় 15,000, 25,000 টাকা। এখানে দুটি পক্ষ কি কি? ব্যাংক হিসাব এবং বিক্রয় হিসাব। ব্যাংক হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। ব্যাংক হিসাব সনাতন পদ্ধতিতে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব। আর বিক্রয় হিসাব সনাতন পদ্ধতিতে নামিক হিসাব। নামিক হিসাব। লাস্ট কমিশন পাওয়া গেল। কমিশন পাওয়া গেল। এই লেনদেনটির দুটি পক্ষ হল নগদান হিসাব এবং কমিশন হিসাব। নগদান হিসাব সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব। আর কমিশন হিসাব সনাতন পদ্ধতিতে কমিশন হিসাব হলো নামিক হিসাব। নামিক হিসাব। এখন আমরা গণন সৃজনশীল সমাধান করব। গণন সৃজনশীল আছে হিসাবের শ্রেণীবিভাগ আধুনিক পদ্ধতিতে। প্রশ্ন কি? আমরা শুধু উত্তরটা ভিন্নভাবে দিব। প্রথমে নগদান হিসাব আধুনিক পদ্ধতিতে সম্পত্তি হিসাব। আধুনিক পদ্ধতিতে সম্পত্তি হিসাব। আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ও সম্পত্তি হিসাব। তারপর ঋণ হিসাব হলো দায় হিসাব। মূলধন হিসাব মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাব। তারপর 5 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। দুটো পক্ষ হলো ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। এখানে ব্যাংক হিসাব ও সম্পত্তি হিসাব, নগদান হিসাব ও সম্পত্তি হিসাব। ব্যাংক হিসাব সম্পত্তি হিসাব। সম্পত্তি হিসাব। নগদ ও সম্পত্তি হিসাব। সম্পত্তি হিসাব। বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়ের দুটি পক্ষ হলো ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব। আগে বলছি প্রদেয় হিসাব হলো পাওনাদার হিসাব। ক্রয় হিসাব হলো ব্যয় হিসাব। আধুনিক পদ্ধতিতে ক্রয় হিসাব হলো ব্যয় হিসাব। ব্যয় হিসাব। আর প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব হলো দায় হিসাব। দায় হিসাব। তারপরে 10-এর পরে 15 তারিখ চেকের দ্বারা বিক্রয়। এটার দুটি পক্ষ হলো ব্যাংক হিসাব আর বিক্রয় হিসাব। ব্যাংক হিসাব আধুনিক পদ্ধতিতে সম্পত্তি হিসাব আর বিক্রয় হিসাব আধুনিক পদ্ধতিতে আয় হিসাব। ব্যাংক হিসাব সম্পত্তি হিসাব। সম্পত্তি হিসাব। আর বিক্রয় হিসাব হলো আয় হিসাব। বিক্রয় হিসাব হলো আয় হিসাব। সর্বশেষ কমিশন পাওয়া গেল।
এর দুটি পক্ষ হলো নগদান হিসাব আর কমিশন হিসাব। এখানে নগদান হিসাব সম্পত্তি হিসাব আর কমিশন হলো আয় হিসাব। নগদান হিসাব সম্পত্তি হিসাব, সম্পত্তি হিসাব আর কমিশন হলো আয় হিসাব। কমিশন হলো আয় হিসাব। আজকে এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রে অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।